এক ভাইয়া কিছুদিন আগে আমাদের কাছে এই প্রোডাক্টটি অর্ডার করতে চায় এবং বলে যে ওনার গার্লফ্রেন্ডের ছবি দিয়ে উনি মেক করবে। তো আমি বললাম ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নেই, যে কোনো ছবি দিয়ে মেক করা যাবে, প্রবলেম নেই, আপনি জাস্ট ছবিটা দেন। তো উনি বললো কিছু কি লেখা যাবে? তো আমি বললাম হ্যাঁ, আপনি চাইলে প্রোডাক্টের ভিতরেও লিখতে পারেন ছবির উপরে, অথবা চাইলে চিরকুট হিসেবেও দিতে পারেন। তো ভাইয়া বললো ঠিক আছে, আমি চিরকুট হিসেবেই দিব, আপনি এই লেখাটা লিখে দিন। তো আমি বললাম ঠিক আছে, আপনি দিয়ে দেন। তো ভাইয়াকে বলা হলো 200 টাকা অ্যাডভান্স করতে, ভাইয়া আমাকে 500 টাকা অ্যাডভান্স করে দিল এবং বলল যে প্রোডাক্ট পাঠানোর আগে আমাকে একটা ছবি দিন, হয়তো ফুল টাকাটা আমিই দিয়ে দিতে পারি এখান থেকে পে করে, বা এটা ক্যাশ অন ডেলিভারিতে দিলেও হয়, যেটা বাকি থাকবে। তো আমি বললাম ঠিক আছে, অ্যাজ ইউর উইশ। তো আমরা প্রোডাক্টটা রেডি করে ভাইয়াকে ছবি দিয়েছি এবং ভাইয়া বলছে যে ঠিক আছে, এখন আমার অ্যাকাউন্টে টাকা নেই, আপনি পাঠিয়ে দেন, ওই দিয়ে দিবে, মানে ওনার গার্লফ্রেন্ড দিয়ে দিবে। তো আমি বললাম ঠিক আছে, তো আমরা পার্সেল পাঠিয়ে দিয়েছি। তো পার্সেলটা ওনাদের লোকেশনে যায় এবং রাইডার অ্যাসাইন হয়। তো রাইডার যখন ওই আপুকে কল করে, আপু আর কলটা রিসিভ করে না, তো রাইডার এটা নোট দিয়ে দিয়েছে। আমি সেটা দেখার পরে রাইডারের নাম্বারটা ভাইয়াকে দিয়ে বলছি যে এটা আপুকে দিয়ে যাতে পার্সেলটা নিয়ে নেওয়া হয়। তো ভাইয়া বলছে ঠিক আছে। তো সন্ধ্যার দিকে আমি দেখতেছি রাইডার নোট দিয়েছে যে আপু নাকি পার্সেল রিসিভ করতে চাচ্ছে না, মানে ক্যান্সেল করে দিতে যাচ্ছে। তো আমি এটা দেখার সাথে সাথে ভাইয়াকে জানালাম যে ভাইয়া কি ব্যাপার, এরকম কেন হচ্ছে? তো ভাইয়া বলতেছে ঠিক আছে দাঁড়ান, আমি জিজ্ঞেস করে জানাচ্ছি আপনাকে। তো ভাইয়া তারপর আমাকে বলতেছে তাদের বাসায় নাকি কি প্রবলেম হয়েছে, তো তার সাথে নাকি তার গার্লফ্রেন্ডের কথা হচ্ছে না এখন, তো পার্সেলটা রিটার্ন করে দিলেই বেটার হয়, মানে নিবে না ওনারা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো টাকাটা কি রকম কি বলতেছে ওটা আপনি রেখে দেন, আর পার্সেলও রেখে দেন, নেওয়া হচ্ছে না আর কি, কি করব বলেন।